আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও, সব ভুল ক্ষমা করে দিও। লাখ কোটি দরুদ সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্যে শুকরিয়াতান কণ্ঠটাকে উঁচু করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। আজ বিশাল আয়োজনে আপনারা যারা এসেছেন সবাই কি খুশি না বেজার? এইভাবে কথা বললে কি ওয়াজ করা যাবে? জবান খুলে কোন খুশি না বেজার? আজকের এই নবীগঞ্জ মাইজগাঁও হাজারো হাজারো নবীর প্রেমিকদের উপচে পড়া ঢেউ। যারা দাঁড়িয়ে আছেন আপনাদেরকে অনুরোধ করব দয়া করে বসে পড়ুন। যারা দাঁড়িয়ে আছেন, এই ছেলে, এই তোমরা বসো 3 সেকেন্ডে, 3 সেকেন্ডে। এই ছেলে, এই 3 সেকেন্ডে বসো, বসো, মাটিতেই বসো, বসো, একদম মাটিতে ইজিলি বসো, বসো, বাস ঠিক আছে। হ্যাঁ, কেউ দাঁড়াবে না, নিষেধ। জায়গা অনেক বড়, কিন্তু আশিকে রাসূলদের ঢল তার চাইতে আরো বেশি বড়। নবীর প্রেমিকদের সংখ্যা কি দিনে দিনে বাড়তেছে না কমতেছে? এটা এলাকার জন্য কি নিয়ামত না কিয়ামত? মাহফিল চলছে, চলবে, ঠিক কিনা বলেন? বাংলাদেশে যেভাবে মাহফিল হয় বিশ্বের কোনো দেশে এইভাবে মাহফিল হয় না। এই জন্য এক এক সময় অশনি সংকেত থাকে বাংলাদেশের উপরে। আল্লাহর ওলিদের উসিলায় সেই অশনি সংকেতের বিপদগুলো কেটে যায়, ঠিক কিনা বলেন? আজকে যারা এসেছেন আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, 2-4 জন লোকের কারণে যেন মাহফিলের ব্যাঘাত সৃষ্টি না হয়। ভাইয়েরা আমার, হায়াতের মালিক কে? বড় করে বলেন, হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? মাহফিলে এনেছেন কে? আবার নিয়ে যাবেন কে? কবর কি আসল ঘর না নকল ঘর? এই ঘরে যারা গিয়েছে তারা কি ফিরে এসেছে? এতেই বোঝা যায় পৃথিবীর কেউ কাহারও না, কেবল আপনি আপনার। আপনার মৃত্যুর সময় আপনার কষ্ট হলে এই কষ্টের ভাগ আপনার স্ত্রী নিবে না। আপনি কবরে গিয়ে, আপনি যদি কবরে গিয়ে আপনি শাস্তি পান, এই কবরের কষ্টের ভাগ আপনার ছেলে মেয়েরা নিবে না। মৃত্যুর ভাগ না নিলেও
কবরের আযাবের ভাগ, কষ্টের ভাগ না নিলেও আপনার রেখে যাওয়া সম্পদের ভাগ নিতে তারা একটুও ভুল করবে না। আজকের এই মাইজগাঁও মাহফিলে এসে আমি খুব খুশি হয়েছি। এত সুন্দর একটি জায়গায় আয়োজন আমি আসার আগ পর্যন্ত অনুভব করি নাই। মাগরিবের পর মাইক ধরার কথা ছিল, অনেক দূর থেকে এসেছি, টাইমটা রাস্তায় এদিক সেদিক হয়ে যাওয়ার কারণে এশারের আজানের 35 মিনিট আগে আমি মাইক ধরতে পারতাম। ভাবলাম যে মাঝখান আবার আজান দিলে, আজানের টাইমে ওয়াজ চললে এটাও সুন্দর, এই জন্য আমি ইচ্ছা করেই আমি এশারের পরে মাইকটা ধরছি। এই গ্যাপের ভিতরে আমাদের ওসি মহোদয়ের সাথে থানায় গিয়ে আধা ঘন্টা আমরা কথা বলেছি এবং তিনিও এই মাহফিলটা সুন্দর করে শেষ করার জন্য ওনার প্রশাসন থেকে সিভিলে ড্রেসে লোকগুলো এখানে পাঠিয়ে রেখেছেন। অত্যন্ত মানবিক বান্ধব মানুষ আমাদের নবীগঞ্জের ওসি মহোদয়, সুনামগঞ্জ বাড়ি। এই থানায় আমাদের ব্রাহ্মণবাড়ির অনেক লোক আছেন নবীনগরের, আলহামদুলিল্লাহ তাঁরাও আজকে এসেছেন। আমি মেয়র মহোদয়ের পাশে, অর্থাৎ আমার ডানে বামে যারা আছেন, আমার পাশে বসা আছেন নবনির্বাচিত নবীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক এম এ আজাদ ভাই। ভাইয়েরা আমার, আপনাদের কাছে এখন আস্তে আস্তে একটু ঠান্ডা হচ্ছে, একটু নীরব থাকলেই ভালো। মাহফিল তার প্রতিদিন হবে না, আপনার কারণে মাহফিলের ব্যাঘাত ঘটলে এটার জবাবদিহিতা তো আপনাকেই দিতে হবে। 3 বার আল্লাহকে ডাক দিয়ে জবানগুলা বন্ধ করবেন, বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। দর্শনী পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার যুবক ভাইয়েরা, নবীগঞ্জের বন্ধুরা, ও আমার মাইজগাঁও নতুন বাজারের বন্ধুরা, আমি আপনাদের সামনে কোরআন থেকে কিছু কথা বলবো। একটু জবান করে বলুন, আমরা যে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করতে পেরেছি, আমরা কি খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা মুসলমান না হইয়া মরবে না, তোমরা মুসলমান না হইয়া মরিও না। এখন প্রশ্ন হলো, মুসলমান কাকে বলে? স্বাভাবিক জানা লাগবে, জন্মসূত্রে মুসলমানের ঘরে হইলেই প্রকৃত মুসলমান হওয়া যায় না। প্রকৃত মুসলমান হতে গেলে কিছু সীমাবদ্ধতাও আছে। সম্প্রীতি লাগবে, উগ্রতা চলবে না। কথা বলেন ঠিক কিনা? قال النبي صلى الله عليه وسلم من سلم المسلمون من لسانه ويده। যার হাত দিয়া কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, ওই মানুষটাই হলো প্রকৃত মুসলমান। এই জন্য আমার যুবক ভাইয়েরা,
গোটা পৃথিবীর মুসলমান একটা দেহের মতো, একটা মুসলমানের গায়ে আঘাত লাগলে আরেকটা মুসলমানের গায়ে লাগার কথা। আপনারা খেয়াল করে দেখেন, তুরস্কে ভূমিকম্প হয়েছে, বাংলাদেশ থেকে আমরা ত্রাণ পাঠাইয়া দিছি, বাংলাদেশ থেকে বস্ত্র পাঠাইয়া দিছি, বাংলাদেশ থেকে রাষ্ট্রীয়ভাবে সহযোদ্ধারা তাদের পাশে দাঁড়িয়ে গেছে। এটার নামই হলো মুসলমান। বিপদে পড়লে মুসলমান মুসলমানের পাশে দাঁড়াবে। যে যেই ধর্মই পালন করেন না কেন, ইসলামের 7টা অর্থ আছে, এর মধ্যে একটা অর্থ হলো মানবতা। রাস্তায় একটা হিন্দু পড়ে আছে অ্যাক্সিডেন্টে, হিন্দু বলে তাকে সেলফি তুলে আপনি চলে যাবেন, চলবে না। ইসলাম বলতেছে সে যেই ধর্মের হোক না কেন, লোকটা বিপদে পড়ে গেলে তার দিকে মানবতার হাত বাড়াতে হবে। এটার নামই হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, মানব কল্যাণের ধর্ম। তাই তো আমার আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম অর্থ শান্তি। আর আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারগণ, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি, ইসলামের মধ্যে, কাফা, পরিপূর্ণভাবে প্রবেশ করো। আমার দেশের মধ্যে অনেকে ইসলাম ধর্ম পালন করে, করার পরেও হিসাব মিলাইয়া দেখা যায়, যদিও সে মসজিদের প্রথম কাতারে দাঁড়াইয়া নামাজ পড়ে বলতেছে আমি মুসলমান, যদিও প্রথম কাতারে দাঁড়াইয়া প্রথম তাকবীরে উলার সাথে নামাজ পড়তেছে, বলতেছে আমি মুসলমান, যদিও সে নামাজে দাঁড়ায় নামাজ পড়তেছে, কিন্তু আবার নিজেকে মুসলমান দাবি করতেছে। কিন্তু ওই কিছু কিছু মানুষ আছে যারা হারাম কাজের সঙ্গে জড়িত হয়ে যায়, এটার নাম পরিপূর্ণ মুসলমান না। পরিপূর্ণ মুসলমান হলো হারাম খাওয়া যাবে না, হালাল খেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, আমি ধীরে ধীরে কথাগুলো বলব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাহ, ইমামি কলবি গায়রুল্লাহ। বলো হাসবি রাব্বি জাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ। আনূর মুহাম্মদ বল নূর মুহাম্মদ
ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা বলুন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে আমার বাবা, ও নবীগঞ্জের বন্ধু, ও মাইজগাঁওয়ের বাবা, আমি বলছিলাম মানলে মানার মতো মানো, ধরলে ধরার মতো ধরো, দেখলে দেখার মতো দেখো। যেমন আল্লাহ বলছে ইউসাল্লিমু সালাম দাও তাসলিমা, সালামের মতো। আল্লাহকে বিশ্বাস করবা বিশ্বাস করার মতো, নবীকে মানবা মানার মতন, অলিকে মানবা মানার মতন, কোরআনকে মানবেন মানার মতন। অর্ধেক দইরা অর্ধেক সাইরা কখনো প্রিয়তম হওয়া যায় না, আল্লাহ পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, পায়ের মধ্যে হাত দিয়া বলি, ও যুবক, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আমি তোমাদেরকে কেন বানাইছি। আল্লাহ কয় ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে আল্লাহর গোলামি হয়, রোজার মাধ্যমে আল্লাহর গোলামি হয়। আল্লাহর জমিনে সেজদা হবে একজনের, জবানটা খুলে বলুন তিনি কে? আল্লাহ ছাড়া কি কাউকে সেজদা করা যাবে? আরো জোরে। আমরা দেশের মধ্যে কিছু মৌলবী আছে যারা অনর্থক মিথ্যা ওয়াজ করে, বানোয়াট কথা বলে, স্টেজে উঠতে আমাদেরকে মাজার পূজারি বলে। এটা হলো বাটফার নাম্বার 1, সিটার নাম্বার 1, কাজ্জাব নাম্বার 1, মুনাফিক নাম্বার 1, বেঈমান নাম্বার 1, ফিতনাবাজ নাম্বার 1, চাপাবাজ নাম্বার 1। আমরা কি মাজারে সেজদা করি? তাইলে আঙ্গরে মাজার ফুজারে কয় কিল্লেগা দেখতেছে সুন্নিরা ওলি আল্লাহর প্রেমে পইরা পইরা দিন দিন ডেভেলপ হইতেছে। ওই ওলি আল্লাহদের মাজারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার উদ্দেশ্য হলো তাদের অবস্থান বাড়ানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? এরা ওলি আল্লাহ বিদ্বেষী। কথা বলেন ঠিক কিনা? বলেন। আমি আপনি হইলাম বান্দা, আমি আপনি হইলাম বান্দা যারা আল্লাহকে রাজি করে, যারা নবীকে রাজি করে, যারা কোরআন মেনে চলে, নবীকে জানার মতো জানে, আল্লাহকে জানার মতো জানে, কোরআনকে ধরার মতো ধরে, ইসলামকে মানার মতো মানে, পর্দা করে, হক কথা বলে, নীতির কথা বলে, আদর্শের কথা বলে, সম্প্রীতির কথা বলে, ঐক্যের কথা বলে, শৃঙ্খলার কথা বলে, ওই সমস্ত ব্যক্তিরাই সাধারণ বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এই সিলেটের জমিন, আজ আমি কথা বলছি, এই সিলেটের জমিনে যদি বাবা শাহজালাল না আসতো তাহলে আমরা কি ইসলাম পেতাম? ইসলাম পেতাম। যখন আমাদের মতো কেউ মাইক দিয়ে বলবে শাহজালালের কবরকে লাথি মেরে ভেঙ্গে দাও, আমাদের উচিত হয়ে যায় তাদের পা ভেঙ্গে দেওয়ার জন্য। তুমি আমাকে আঘাত করবো, আমি হাত দিয়ে ফিরালে যদি তোমার হাত ভেঙে যায়, এটা দোষ কি আমার? তুমি দিলা কেন?
তুমি উগ্রতার বিষ বাষ্প আগে ছড়াইয়া কেন? এই উত্তর শরীরে এখনো বাংলার জমিনে বেঁচে আছে। সাধু ভাষায় আমি কথা বলতে পারি না, আমি যা বাস্তব তাই বলি। নম নম করে ওয়াজ আমি পছন্দ করি না, তেল মাইখে ওয়াজ আমি পছন্দ করি না। আমি দলিলে লড়ে যাব, প্রয়োজনে মরে যাব, কিন্তু বিদ্বেষীদের কাছে মাথা নত করব না। জবানটা খুলি বলে আল্লাহু আকবার, আরো জবান খুলি বলে আল্লাহু আকবার। সবাই আবারও বলছি, নীরব হয়ে যান। নীরব না হলে আমারও একাধিক প্রোগ্রাম আছে। আমি জানেন যে মাগরিব থেকে আসা ছিল, আমার সময় তো এমনি নষ্ট হয়ে গেছে, আরও 2 জায়গায় যেতে হবে। আমি তো পেছে পড়ে গেছি অলরেডি, এমনিতেই রাস্তায় বিড়ম্বনার কারণে আমার একটু সমস্যা হয়ে গেছে। আমি যা বলবো অল্প সময় বলবো, কিন্তু আপনার কথা বললে আমি হয়তো বেশি সময় দিতে পারবো না, কিন্তু কথাগুলো বলবো কাটা কাটায় বলবো, নরমে গরমে। এখন দেখেন না কুট লাগাইছি কি লেগে, এই কুটটা কি লেগে পড়ছে মেয়ে, শীত দিকে না পড়ছে। আবার এখন দেখতেছেন যে একটু টিস্যুলে দিয়ে মুখ মুছতেছে, তাহলে নরমে গরমে, নরমে। এই আবহাওয়াটা এমন আবহাওয়া, এই আবহাওয়াটা এদেশি কি ঠিক আছে নি? এই আবহাওয়াটা এমন আবহাওয়া, একটু নর্মাল থাকলে শীত লাগে, আবার যখন একটু আনিলে যে মানুষ বেশি চলে আসছে, গরম লাগতেছে নাকি? প্রথম কেমন গরম মনে হয়েছে, বাড়িতে বের হওয়ার সময় শীত লাগতেছে, কোট পরেছেন। এখন আবার পরে দেখতেছি টিস্যু দিয়ে আমি নিজেও মুখ মুছতেছি, নিজেও গাইমে যেতেছি। এটা নাতিশীতোষ্ণ, না গরম না শীত। কিন্তু মনে রাখবেন, আমার ওয়াজ হয় মনে নরমে গরমে। ড্রেসের যে হাল, আমারও এই হাল। কথা কোন ঠিক না বেটি? তবে আমার পোলাপানটিরে ধন্যবাদ জানাই যে এই পোলাপানগুলো খুব সুন্দরভাবে কাজটা করছে। মারহাবা বলেন। ইবাদত পাওয়ার মালিক কে? সাজদা পাওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কি কাউকে সাজদা করা যাবে? ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ কয়জন? তাহলে মানলে মানার মতই মানতে হবে, ধরলে ধরার মতই ধরতে হবে। আল্লাহ যেন কবুল করে, আমিন কন। আমি বলেছিলাম মুসলমান কাকে বলে? যার হাত দিয়া কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না। মুসলমান তাকে বলে যারা সত্যকে গোপন করে না, অন্যায়ের কাছে মাথা নত করে না, এরাই হলো মুসলমান। এই জন্যই তো যুবক, সারা পৃথিবীর মুসলমান একটা দেহের মতো। আজকে আমরা এক হইতে পারলাম না শুধুমাত্র হিংসার কারণে। কথা বলেন, আজকে আমরা এক হইতে পারলাম না শুধুমাত্র হিংসার কারণে। হামসে বলা কোন হে, সিয়ার ভাগ করতে করতে এমন টুকরা টুকরা করছে, এখন সবাই দেখলে তো এটা সিয়ার না, এটা কাঠ। টুকরা টুকরা করে দিয়েছে, চেয়ারের আর অবশিষ্ট নাই। এই জন্য যুবক, ঐক্যবদ্ধ আন্দোলন মানুষকে স্বর্ণ শিখরে পৌঁছে দেয়। এক থাকলে শান্তি আছে না নাই? আজকে বিভাজনের মূল কারণ হলো আমাদের মাঝে অহংকার, আমাদের মাঝে বিদ্বেষ, আমাদের মাঝে উগ্রতা, আমাদের মাঝে বিশৃঙ্খলা। সব কিছুকে যদি এক করতে হয়, সর্বপ্রথম আপনার মেন্টালিটিকে ঠিক করা লাগবে, আপনার মাথা বিবেকটাকে ঠিক করা লাগবে, আর এই 2টা ঠোঁট আপনার ঠিক করা লাগবে। কখনো কখনো 2টা ঠোঁটের হাসি দিয়া দেশ জয় করা যায়, কথা বলেন ঠিক কিনা? আবার কখনো কখনো 2টা কথার দ্বারা শান্তির ঘরে অশান্তির আগুন লেগে যায়।
এই জন্য যখন আপনি মুচকি হাসি দিবেন সমস্যার সমাধান হয়ে যাবে। আর আপনি যখন কখনো কখনো চুপ থাকবেন, দেখবেন আপনার চুপ থাকার কারণে অনেক সমস্যা থেকে আপনি বেঁচে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আমারও তো কয় অনেক লোকে, তাই হুজুর ফেসবুকে তো আপনারে মন্দ বলছে, ফেসবুকে আপনার গালি দিছে, এমন হুজুরের বক্তব্যে মন্দ বলছে, এমন হুজুর আপনারে মূর্খ বলছে, এমন হুজুর বলছে আপনি আলেম না। পাবলিক নাকি আপনারে ট্রল করতে করতে আলেম বানাই দিছে। আরে বেটা, আমাকে নিয়ে যতদিন ধরে ফেসবুকে কথা হয়, 4-5 বছর ধরে আমাকে নিয়ে ফেসবুকে বিভিন্ন আমার ওয়াজের খণ্ডিত অংশ কেটে নিয়ে তারা বিভিন্ন ট্রল করলো। আমি ওয়াজ করি 22 বছর ধরে, যখন থেকে ওয়াজ শুরু করছি তোদের জন্মই হয় নাই। কার সঙ্গে লাল চোখ দেখায় কথা বলো? হ্যাঁ, তুমি যেমন বলো আমি তোমার জবাব দিতে পারি, আমি জবাব দেই না। জবাব দেওয়াটা রাইট আছে, জবাব দেই না। জবাব দিলে হয়তো আমি রূপা পেতাম, আমি চুপ থাকি তাই আমি স্বর্ণ পাই। তোমাকে আর কি দিয়ে বোঝাম? গেউ গেউ করতে থাকো, এখনো সময় আছে। মানলে মানার মতো মানতে হবে। আসুন, আমার কোনো অসঙ্গতি থাকলে আমাকে বলুন, আমি সংশোধন হয়ে যাব। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, তুমি ইসলামে প্রবেশ করো, পরিপূর্ণভাবে প্রবেশ করো। তুমি প্রথম কাতারে নামাজ পড়বা, আবার সুদখোর নাম্বার 1। হাত তিলাকা, হাত তিলাকা, হাত তিলাকা বাবা। কথা ঠিক আছে কিনা? অ্যাকশন, অ্যাকশন সুদখোরের বিরুদ্ধে, মুনাফিকের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে। তোমারে বলছে উদখুলু ফিস সিলমি কাফা, তুমি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আমি আগেই বলছি নরমে গরমে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, ভাইয়ের আমার, নবীগঞ্জের মানুষ, হবিগঞ্জের মানুষ, বাহুবলের মানুষ, আমি যে সুদের বিরুদ্ধে কথা বললাম এটা কি আমার কথা নাকি আল্লাহর সিদ্ধান্ত? খবরদার, ওয়াজ দেওয়ার উদ্দেশ্য হলো আমরা নিজেকে পরিপূর্ণ সংশোধন করে নিব। কালকে খাইছেন সুদ, আজকে আর টিকা খাইতাম না। গতকাল থেকে ঘুষ খাইছি, আজকে থেকে আর খাইতাম। গতকাল গাঞ্জাটা আসেনি কি সেন, গাঞ্জা খাকেও আসেনি না। গাঞ্জাটি হন দরস না, কালকে খাইছস, আজকের থেকে আজকে মাহফিলে তওবা করুন, আর জীবনে গাঞ্জা খাইতাম না। হাত তুলে বলে, হাত তুলে রাজি আছে কিনা বলো? সবাই কি রাজি? এটার নাম হলো উদখুলু ফিস সিলমি কাফা। মানলে মানার মতি মানতে হবে। যেই জবান দিয়ে আল্লাহর জিকির হবে, সেই জবান দিয়ে বাবা ইয়াবা ফেন্সি গাঞ্জা ঢুকতে পারে না। মারহাবা কোন? আরো জোরে কোন মারহাবা? ও ফাগরি কুচি থেকে 80% নাকি? আরে বেটা, আমি রাজা উমরা যাওয়ার পরে চুল খাইতে পারে ইসলাম কি খারাপ লাগে নাকি? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। এখানে গণ্যমান্য ব্যক্তিবর্গ বসা আছে, ওনাদের সাথে আমার ব্যক্তিগত কথা হয় না, কিন্তু আমি অনেক শ্রদ্ধার সাথেই বলছি, অনেক সম্মানের সাথে বলছি, আপনারা মুরব্বীরা আমাদের ঘরের সৌন্দর্য। যদি এখানে এই মুরব্বীদের কোনো সন্তান এসে থাকো, নিজের বাপটার সাথে ভালো ব্যবহার করবা। এটার নাম ওই ফিস সিলমি কাফা। আমি কেমনি বলতে একটা কি এত ওয়াজ বোঝানো যায়? উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ মানি হলো হককে হক জানা, বাতিলকে বাতিল জানা, সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা। কথা বলেন ঠিক না বেটি? এইটার নামই হলো উদখুলু ফিস সিলমি কাফা। ইসলামে প্রবেশ করবেন পরিপূর্ণভাবে। আজকে থেকে ওয়াদা, জীবনে যত মাহফিলে যাবেন
আপনারা কেউ টুপি ছাড়া যাবেন না। হয়তো আজকে ভুলে গেছেন, আনতে পারেন নাই। আমার কথা হলো অতীতে যা ছিল আজকে থেকে সব কি তওবা করে নিব। আজকে থেকে সব কি করে নিব? তওবা করে নিব। আমাদের অসংগতি সব আমরা আজকে পূরণ করব, কারণ আয়াত পড়ছি ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এখানে যদি মাহফিলি প্যান্ডেল করত, মাইক লাগাইতো, পুস্টার করত, সব ঠিক আছে, লাইটিং নাই, পরিপূর্ণ হইতো? এমনভাবে প্রত্যেকটা মানুষের লাইফ স্টাইল আপনাকে কন্ট্রোল করে 100% মালিকের দিকে ধাবিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, আমি প্রাসঙ্গিক কথা বেশি বলেছি, আবার আধা ঘন্টা পরে আবার বলবো। এখন আমি একটা ঘটনায় ঢুকে যাব। পরিপূর্ণ কাকে বলা হয়? পরিপূর্ণ বলা হয় আপনাকে গুনার অফার করা হবে, আপনি গুনাহ করবেন না, গুনাহ করার সুযোগ আছে, এরপরে আপনি গুনাহ করবেন না। তাই তো আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেছেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেই দিন মানুষ নিজের গামে নিজেরা সাঁতার কাটবে। কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে, কেউ গলা পর্যন্ত পানিতে সাঁতার কাটবে। এই পানিগুলা মেঘনা নদীর পানির মতো হবে না, এই পানিগুলা হবে দুনিয়ার আগুন যত গরম, এর চাইতে 70 গুণ বেশি গরম হবে সেই দিনের পানি। মানুষ কবর থেকে উলঙ্গ অবস্থায় উঠবে, একজনের চেহারার দিকে আরেকজনের তাকাইবার সময় পাবে না। রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মানুষ উলঙ্গ অবস্থায় উঠলে একজন আরেকজনের দেখবে, এমন লজ্জার কথা? আমার নবী বলছেন, আয়েশা, না রে, না 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 না, কবর থেকে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, আমার আল্লাহ গাঁটটাকে বাঁকা কইরা উপরে তুলব, 50,000 বছর একটা ময়দানে দাঁড়ায় থাকবো। কয় হাজার বছর? 50,000 বছর মাঠটা দাঁড়ায় থাকবো। এই মাঠটা হবে শাম। যেই জায়গায় মাঠ হবে, অনেকে মনে করেন আসমানের উপরে বুঝি হাসর মাঠ হইব, জানেন আর কি, জানে না দিকা কয় আর কি। এই মাঠটা জমিনেই হবে। এই মাঠের মাটিগুলা এই মাটির মতো মাটি হবে না, দোআঁশ মাটি হবে না, বেলে মাটি হবে না, পলি মাটি হবে না, পুরা মাঠটার মাটি হবে পিতল আর পিতল, একবারে তামা হয়ে যাবে। আমরা যখন মদিনায় গেলাম, খালি পায়ে মাটির মধ্যে হাঁটতে পারি না, পাথরের মধ্যে পা লাগাইতে পারি না, অথচ সেই দিনে সূর্যের তুলনায় একবারে হালকা সূর্যের তাপ পড়ে, আর ওই জমিনটা হবে তামা। 50,000 বছর দাঁড়ায় থাকবো, বিচারই শুরু হবে না, বিচারই শুরু হবে না। এখানে আমাকে দাওয়াত করলেন, মাগরিবের পর যখন আসি না, আপনার একটা হইচই শুরু হয়েছে, হুজুর আসে না কেন? এশারের পর যদি না আসতাম, কই হুজুর কই? 10টা বাজে গেলে কই? 12টার পরে পুরা তিক্ত, মাঠ ফলায় চলে যেতেন, এমন বিরক্ত। কিন্তু হাসরের ময়দানে উঠবেন, সবাই তো জানে বিচার হবে, কিন্তু তারা ওঠার পরে বিচার শুরু হবে না। মৃত্যুর আগে যেমন সাকরাতুল মাউত আছে, হাসরের ময়দানে বিচার করার আগে আর একটা কষ্ট আছে। আমার নবীকে মরণের আগে আজরাইলের দাও মারলে যে একটা কষ্ট হয়, এটা রুহু নেওয়ার চাইতে আরো বেশি কষ্ট মনে হয়। রুহু নিলে শেষ হয়ে যায়, কিন্তু সাকরাতুল মাউতটা শেষ হয় না। দাও মারার পরে রক্ত পানি হয়ে যায়, রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যায়, হাড্ডিগুলা ঠাস ঠাস করে খুলে যায়।
হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠবো, বিচারই শুরু হবে না। মাথার আধ বিঘার উপরে বর্তমান যে সূর্য, এর চাইতে 70 গুণ পাওয়ার নিয়ে সূর্যটা উঠব। এই সূর্যটা, সুরমার কাঠিটা যত বড়, এই সুরমার কাঠিটা যত বড়, এতটুকু উপরে সূর্য থাকবে, মাথার খুলিটা উল্টায়া পড়ে যাবে, মগজগুলা বাতের মারের মতন ছিটে ছিটে পড়বে। বিচারই শুরু হবে না ওই দিনের। একদিন আমার বাংলাদেশের একদিনের মতো না, হাসরের ময়দানের একটা দিন বর্তমান আমাদের যে 24 ঘন্টার দিনের মতন না। ও যুবক, এমন একটা ময়দানে আপনি দাঁড়ায় থাকবেন 50,000 বছর। কেউ কাহার দিকে তাকাইতে পারবে না। আদম নবী বললেও বিচার শুরু হবে না, ইব্রাহিম নবীর কথায় সেদিন বিচার শুরু হবে না, জাকারিয়া নবীর কথায় বিচার শুরু হবে না, ইউনুস নবীর কথায় বিচার শুরু হবে না, মূসা কালিমুল্লাহর কথায় বিচার শুরু হবে না। সেই দিন হাসরের ময়দানে 50,000 বছর পরে আমার নবীর কথায় আমার আল্লাহ বিচার শুরু করবে। বান্দারা বলবে, আল্লাহ এটা কোন দিন? আল্লাহ বলবে, এই দিনটার জন্য আমি আল্লাহ তোদেরকে বানাইছিলাম। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? জবান খুলে বলো কার? আল্লাহ হাসরের ময়দানে 2টা রং ধারণ করবে। একটা হলো কাহার, মানে কঠিন, আর একটা হলো রহিম। আমার আল্লাহ কাহার হয়ে কুরসির মধ্যে বসবেন, কিন্তু এমন কষ্ট সহ্য করার মতো নয়। এমন কষ্ট কোনোভাবে সহ্য করার মতো নয়। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন হাসরের ময়দানে তিনি সেজদা দিয়া মাকামে মাহমুদের গোড়ায় পড়ে থাকবে। আমরা যখন হাঁটু পানিতে সাঁতার কাটব, পায়ের গোসার গোশতগুলা খুলে গিয়ে কঙ্কাল হয়ে যাবে। কোমর পর্যন্ত সাঁতার কাটলে কোমর পর্যন্ত গোশত খুলে পড়ে যাবে। পোলট্রি মুরগি যেমন করে মেশিনের ভিতরে দিলে পাক গোলা খুলে যায়, গরম পানি লাগলে তোমার হাড্ডি থেকে গোশতগুলা এমন ভাবে খুলে যাবে। আল্লাহ, আমার নবী, আপনার নবী বলেন, ওই কঠিন মুসিবতে মানুষ তৃষ্ণার্ত হয়ে যাবে। ওই কঠিন মুসিবতে মানুষ তৃষ্ণার্ত হয়ে যাবে। কিছু কিছু বান্দারা ওই কঠিন মুসিবতে 4 প্রকারের পানি পাবে। জবানটা খুলে বলেন, কয় প্রকারের পানি? এর মধ্যে একটা হলো মাসালুল জান্নাতিল্লাতি ওয়াইদাল মুত্তাকুন, যাদেরকে আল্লাহ জান্নাত দেওয়ার জন্য ওয়াদা করেছেন। ফিহা আনহারু মিম্মা, আমার আল্লাহ তাদেরকে সেদিন পানির নদী থেকে পানি পান করাবে। ও আনহারু মিনাল লাবান, এরপরে দুধের নদী থেকে দুধ পান করাবে। ও আনহারু মিনাল খামর, শরাব থেকে তারা শরাব পান করাবে। ও আনহারু মিন আসাল, মধুর নদী থেকে তারা মধু পান করাবে। শুধুমাত্র তাই না, যাদেরকে আল্লাহ জান্নাতের ওয়াদা করেছেন, ওই জান্নাতে ওয়ালাহুম ফিহা মিন কুল্লি সামারাত, পানির পাশাপাশি আল্লাহ তাদেরকে ফল দিয়ে মেহমানদারি করবে। ওয়া মাগফিরাত, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন। আর যদি আপনি জাহান্নামী হন, ওয়াসুকু মাইন হামিমা, মাআন হামিমা, এমন গরম পানি তোমাকে পান করাবে। ফাকাত আমাহুম, ওই ময়দানের পুজ সংক্রান্ত জাহান্নামীর পুজের পানি পান করাবে।
আমার আল্লাহ বলছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই গরম পানি জাহান্নামের পান করাইলে পেটটা সাথে সাথে ফাইটা উজুরি ফেটে বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আমার নবী আপনার নবী বলেছেন, হাসরের ময়দানে যদি হাসরের ময়দানে যদি তুমি ছায়া পেতে চাও, দুনিয়ার মাটির উপরে থেকে তোমাকে আল্লাহ চিনতে হবে, মাটির উপরে তাইকা নবী চিনতে হবে। মরার পরে মনে করছ পারিয়া যাই বাগান, না না না, মাটির উপরে যা করবা আমার নবী বলেন, আমি যখন মেরাজে গেলাম কত আযাব আমি দেখলাম, সব চাইতে ভয়ঙ্কর আযাব দেখলাম কবরের আযাব। এই জন্যই তো আমার নবী আপনার নবী এই কবরের আযাবের ভিতরে দেখেন, হাসর মাঠ তো অনেক দূরের কথা। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবী বলেছেন, ইন্নাল আবদা ইযা বুদিয়া ফি কবরিহি, যখন বান্দাকে কবরের মধ্যে নামানো হবে, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, কবর দিকে কবরবাসী কবর দিয়ে যখন ফিরে আসবে, ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলিহিম, ওই কবরে যারা শোয়াই দিয়াইলা মা বাবার পরিবার পরিজনদের পায়ের আওয়াজ তারা কবরের ভিতর দিকে শুনতে পাবে। আতাহু মালাকান, তখন ওই কবরে দুইজন ফেরেশতা নামবে, ফায়াকুদানিহি, কবরবাসীকে উঠায় বসাবে, ফায়াকুলান, দুইজন বলবে কি, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মদ, দুনিয়ার জমিনে থাকতে তুমি নবী সম্পর্কে কি বলতে? ফাআম্মাল মুমিন, যদি মুমিন হয়, ফায়াকুলু, সে বলবে, আশহাদু আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূলুহু, আমি দুনিয়া থাকতে সাক্ষী দিয়েছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমার নবী হলো আল্লাহর বন্ধু এবং আমার আল্লাহর রাসূল। ফায়ুকাল লাহু, তখন ফেরেশতারা কবরবাসীকে বলবে, উনজুর ইলা মাকআদিকা মিনান নার, তোমার জায়গা থেকে জাহান্নামটা দেখো। কাদ আবদালাকাল্লাহু বি মাকাদাম মিনাল জান্নাহ ফায়ারাহুমা, তখন সেই জাহান্নামটার দিকে দেখবে। ফেরেশতারা বলবে, যদি উত্তর দিতে না পারতা তোমার স্থানটা জাহান্নামে হতো, উত্তর দেওয়ার কারণে আমার আল্লাহ তোমার জন্য জান্নাত বানায়া দিছে। আর বড় করে গনা সুবহানাল্লাহ। ওয়া আম্মাল মুনাফিক, আর যদি কবরের মানুষটা মুনাফিক হয়, ওয়াল কাফের, আমরা সমাজে মুনাফিক আছে না নাই? তাহিরি আইবার আগে কি কম মুনাফিকি করছে? এই মুনাফিকের গোষ্ঠী দোকান ফাড়ে বইয়া বইয়া কম সমালোচনা করছে রে, গান গাউনের লিগে দাওয়াত করছ, নাচানাচি করে, কিতাব বুঝে, কোরআন হাদিস বুঝে না, এটাকে তোমার কোন বাবাই এই হাদিস পড়তেছে, অর্থ করতেছে? তোমার বাবার কাছে আয়া বসো না, কেমনে পড়তে হয় শিখাই দিমু। কথা কনাকা ঠিক না ঠিক? আই সামনে আইতে শরম লাগে, পিছনে মুনাফিকি করতে খুব ভাল লাগে, তাহলে যাও না। ও আম্মাল মুনাফিক ওয়াল কাফের, কবরে যদি মুনাফিক হইয়া যায় তখন তারা জিগাইব, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই নবী সম্পর্কে কি কইতি? তখন কি উত্তর দিব জানি? মুনাফিকটি মনে করছে দুনিয়াতে যেমন বাটফারি করে বাচ্চা গেছে গা, কবর গিয়া মনে বাচ্চা যাবো আর কি, ঠিক আছে? তখন মুনাফিক উত্তর দিব, যেমন যে দরা খাইব উপরে, হ্যাঁ নিচে গিয়েও দরা খাইব। আপনি দুনিয়ার উপরে মাটির উপরে তাই কেন নবীর বিরুদ্ধে কথা কইয়া কবরের ভিতরে যাই ফুলের মালা ভাইয়া দেবেন? আরই সর্বনাশ, এটা এত সোজা জিনিস না। বাড়ির পাশে আলু ক্ষেত, আলু লাগাইলে আলু আসবে, ধান লাগাইলে ধান আসবে, যদি কিছুই না লাগান কিছুই আসবে না। দুনিয়াতে চললে ভালো কাজ করে গেলে কবরে ভালো কিছু পাইবেন। আরে কবর ভালো হইলেই না হাসরে মাঠ যে আলোচনা করতেছি ওই জায়গাটা ভালোই তো, কথা বলেন ঠিক না বেঠে? মুনাফিকি করো, মনে করছে যে আমি এখানে কি কোনো অর্থ দিকে ওয়াজ করতেছি রে, দলিল লইয়া ওয়াজ করতেছি। যদি বড় বড় কিতাব লইতাম, বড় করে সাজাইতাম, কেমনে কিতাব আনতাম আর ওয়াজ করতাম কিতাব খুললা। প্রতিদিন 3টা করে মাহফিল করি, কিতাব পড়ার সময় আছে আমরা?
সময় আছে, যদি একটা একটা মাহফিল করতাম, সাজায় সাজায় কিতাব খুললে খুললে ওয়াজ করতাম, মাঝে মাঝে শান জায়গায় এটির বিরুদ্ধে দোকান ঘরে বইয়া বইয়া ফুডুর ফুডুর করছো, তাহিরি আইব, গানাদারটা আইব, নাচুন্যারা আইব, গান গাউন্যারা আইব। হ্যাঁ, এই নি তোমরা মুনাফিকি। তুমি তো এই বাজারে বই হবে মুনাফিকি করে, মাঝগাঁও নতুন বাজারে বই হবে মুনাফিকি করবার একটা রং শেখাইবা, আমার দি প্রতি মাহফিলি কফি মেরে দে। পরিষ্কার কথিত বলা ফাঁকরে কেলাম আছে, এই ফাঁকরে কেলাম আছে। মুনাফিকের গোষ্ঠী ফেসবুকে গালাগালি করো না, দেখো তোমার বাবা তাহিরি কি কয়। বোয়ানবারের ফুল আগুন আগুন, এটি পরিষ্কার। তো লাঠিতে নরম, দলিলে গরম। হ্যাঁ, আর ওই বিয়াদ্দটা মুনাফিকরা ফেসবুকে গরম, দলিলে নরম। আর আমরা গালাগালিতে নরম কিন্তু দলিলে গরম। কথা বলেন ঠিক না বেটে? সাবাবাজি করি না, যা বাস্তব তাই বলছি। জীবনে সেকেন্ড ক্লাস বলতে শব্দ নাই, সব ফার্স্ট ক্লাস ছিল। ওইগুলো ফেট না, কিন্তু হিম্মত লাগে, সাহস লাগে, কথা বলতে সাহস লাগে। ওই দেখ কি কয়, ওয়া আম্মাল মুনাফিক, মুনাফিক রেজি গাইব মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, এই লোকটা সম্পর্কে কি বলতে? তখন মুনাফিকরা বলবো, কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, আমি দুনিয়াতে এইটাই কইতাম যেটা শুনতাম। বহুত আছে, অনেক মুরব্বীর মধ্যে ঘুরাইলা তাহিরি দেখ শুননি, ওই যে এডিটিং গান বাজনার জিকিরে না লাগাইব, লাগাই মুরব্বীরা দেখাইব, দেখ আবার মুরব্বী কে বহ, এটা ঠিক আছে, গান করে কেমনে আবার বক্তা হ। হ্যাঁ, মুরব্বী তার বুঝে না যে এটা এডিটিং করছে, এটা তার মুরব্বী বোঝে না। এই মুনাফিকরা যেখানে যা লাগে গোপনে গোপনে তা দিয়া আপনার বিরুদ্ধে। মনে রাখেন মেয়র সাহেব, মুনাফিক লন্ডন থেকে আইতো না, মুনাফিক আপনার ঘরের সাথে আছে। আছে কিনা বলেন? মুনাফিক ঘরের লোক হইতে হয়। আপনার মেয়ে গোল্ডেন এ প্লাস পাইছে, সারা দুনিয়ার মানুষকে কংগ্রেচুলেশন, আর ঘরের সাথে লোকটাকে নহল করে নামাজ করছে। কথা কি পরিষ্কার? আর কি কইতাম, দেখ কি কয়, হ্যাঁ, কুনতা আকুলু মা ইয়াকুলুন নাস, আমি ওইটাই কইতাম যেটা শুনতাম। মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট, যে যা শুনে তাই বলে। মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট, যে সে যা শুনে যাচাই বাছাই না করে তাই বিশ্বাস করে, এটাই মিথ্যাবাদীর জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? ফায়ুকালুলাহু, দেখেন মুনাফিক কিন্তু একটা বাড়ি মারছিন, মুনকার নাকিরে কবর গিয়াও কিন্তু একটা বাড়ি মারছিন কইলাম, মানে বলতে চাইছি যে আমার কি দোষ, আমি শুনছি দিকে না কইছি। এরপরে দেখেন ওই ফেরেশতাও কম না, ফায়ুকালুলাহু, তখন ফেরেশতা তারে বলবে লা দারাইতু ওয়ালা তালাইতা, তোমার কি বিবেক ছিল না? তোমার কাছে কি আল্লাহর কুরআন ছিল না? তোমার বিবেক রেখে খাটাইতে পারলা না? তুমি কি আল্লাহর সংবিধান পড়েও কি শিখতে পারলা না? আগুনে হাত দিলে হাত পুড়ে, পানিতে হাত দিলে হাত বুঝে, এটা বুঝো, কিন্তু নবীর সঙ্গে গাদ্দারি করলে যে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এটা বুঝো না? সিএনজির ভিসে লেখা থাকে বিবেক হলো সবচেয়ে বড় আদালত। এটা কিরে লেখা থাকে? পিছনে ট্রাকটা তো নেহারে না মারে। কেমন দিলাম মেয়র সাহেব? ঠিক আছে কথাটা? মারহাবা গন। এটা কিরে দিছে? সিএনজি ওয়ালা যেন হেরে না মারে। বিবেক হলো সবচেয়ে বড় আদালত। মানে বোঝা যাচ্ছে আমি ছুডু, তুই তো বড়, আমার মারিস না। আর মারতি যদি যাস, তোর বিবেকটা যদি টিকতে হয় তাহলে তুই আমার জীবনও মারতে না। রাস্তা দিয়া মানুষ যখন হাঁটে, সাইকেলওয়ালা মানুষটারে কিচ্ছু মনে করে না। রাস্তা দিয়া যখন সাইকেল চলে, অটোওয়ালা সাইকেলওয়ালারা কিচ্ছু মনে করে না। রাস্তা দিয়া যখন অটো চলে, সিএনজিওয়ালা এরা ঠেলা মারি নেখালো বলাই দে। রাস্তা দিয়ে যখন সিএনজি চলে, প্রাইভেট কার তো হেরে উড়াই নিয়ে বলাই দিব। রাস্তা দিয়া যখন আমার প্রাইভেট কারটা চলে, বাসওয়ালা কিচ্ছু মনে তো করই না, বরং কয়ে এই ডাইনে প্লাস্টিক, এত লাখটার গাড়িটা বলে প্লাস্টিক, মাথাটা নষ্ট নি পুরা, কিচ্ছু মনে করে না। আবার বাস যখন চলে, ট্রাকওয়ালা কিচ্ছু মনে করে না। ট্রাক যখন চলে, ট্রেনওয়ালা কিচ্ছু মনে করে না। মানুষের মধ্যে কিছু মানুষ আছে নিজে 3 লাখ টাকা দিয়া গরু কুরবানি কইরা সিনার গোশত খায়, গরিবরে কিচ্ছু মনে করে না।
আল্লাহু আকবার, জোরে বলেন। তাইলে আমার কথা কি বুঝতে পারছেন? সবচাইতে বড় আদালত বিবেক। এই বিবেক ঠিক থাকলে আপনি বলবেন যে আমি তো আমার 5টা পোলা জন্ম দিছি, তাহিরি যেমনই হোক না হোক লক্ষ লক্ষ লোক নিয়ে তো সে ধর্মের কথাই বলে, আমি তো আমার ফুলাডারে বানাইতে পারলাম না। আপনার উচিত, আমি যুদ্ধ রইছি, আমার ভুল হইল, আমার ভুলটারে ধরাই দেওয়া এবং ধরাইয়া দিয়া আমি দোয়া করতাম আপনার পুতের লেগিয়া। শুধু আমি কেন, আমার চাইতে সারা বিশ্ব আপনার সন্তান কোরআন হাতে নিয়ে তাফসীর করুক, নবীর মহব্বতের কথা বলুক, এই দোয়াটা আমি আপনার জন্য করতাম। আমার কথায় কি বেজার হয়েছেন আপনারা? আমি যা চলমান যা ঘটমান সব বলে দিয়ে যাই, কারণ যেন সংশয় না থাকে। কথা বলেন ঠিক কিনা? এখন আসেন আরেকটু হাদিসটা কয়ালাই কই, আমি হাসরের মতো জায়গা আমি আর একটা উদ্দেশ্য লিয়েছি। হ্যাঁ, যখন কইব আমি যা শুনতাম তাই কইতাম, কি কাউন্টারটা মারছি দেখছি মনে করছে যে ঠিক আছে মন করে নকির কইব থাকবে, এর কোনো দোষ নাই। হ্যাঁ শুনছি কেন কইছে দুনিয়াতে না কয়ে পাগল মারে চিন্তা করবে মাফ করে দে। আরে হ্যাঁ পাগল, হ্যাঁ কে বুঝে যাই সাইরা দে, কিন্তু মরার পরে আর কোনো কাহিনী চলবে। এরপরে বলবে ওয়ায়ুদরাবু বিমাতারিকি মিন হাদিদিন দরওয়া, একটা লোহার হাতুড়ি লইয়া, একটা লোহার হাতুড়ি লইয়া কে লই আইব? এমন একটা ফেরেশতা নিয়ে আইব যার কান দিয়া শুনে না, চোখ দিয়া দেখে না, হে অত বড় হাতুড়ি লইয়া এমন করে বাড়িটা মারবো, ভাড়া লিব। কানলে লাভ হইব কি? কানে তো শুনই না, শুনলে না মায়া লাগতো, এরপরে মারি লোকে মিশে গেলে কি দিব, সহ তো দেহ হই না। কথা কনা ঠিক না বেটি? দেখে না জন, শুনে না জন, বাইরে যে একটা সুর করবো এমন ভাবে বাইরে এই বাড়ির আওয়াজটা আছে না, কি কয় দেখেন কি কয়, এই বাড়ির আওয়াজটা পাই আসিহু সাইহাতান ইয়াসমাউহা মাইয়ালিহি, এই মারতেছে যে এই বাড়ির আওয়াজটা, কবরে মায়ের খায়া যে কানতাছে এই আওয়াজটা আপনার গরু শুনবো, আপনার ছাগলে শুনবো, চতুষ্পর জন্য শুনবো, গাছপালা শুনবো, এমন চিল্লান চিল্লাইব গাইরাস সাকালাইন, গাইরাস সাকালাইন, একমাত্র মানুষ এবং জিন ছাড়া যত প্রাণী আছে ওই বেঈমানের কবরের মায়ের আওয়াজ তারা শুনবো। এই হাদিসটা বলার পরে নবীকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ সবাই আওয়াজ শুনবে, মানুষ শুনতে পারবে না কেন? রাসূল বললেন, মানুষ যদি কবরের আযাব শুনতো একটা মানুষও ঘুমাইতে পারতো না, একটা মানুষও খাইতে পারতো না, তার কানের পর্দা ফাইটা রক্তক্ষরণ হতে হতে পৃথিবী স্তব্ধ হয়ে যেত। দেখছো না তুরস্কে শুধু একটু লাড়া দিছে শেষ। এই লাড়াটা যদি সবাই সমানভাবে দিত, ত্রাণ লই আইলুলি কাটার উদ্ধার করলুলি কাটা যা জায়গা জাগাত ফিরে চট্ট চিতান পাট হয়ে যেত, পড়ে থাকতো। আল্লাহ একটু জিল জাল দিছে আর কি, দেখেন একটু জিল জাল দিছে তুরস্কে, সব পড়ে রইছে বিল্ডিং এর নিচে। এই সমান তালে যদি মারে দিত সারা বিশ্ব, তাইলে বোঝা যায় লইলে আল্লাহর দরা কত শক্ত। ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, ভাইয়েরা আমার, রাগ করে লাভ নাই, আল্লাহর কাছে দোয়া করবেন। আমার দেশের মধ্যে অনেকে আছে ইয়া করে যে পেটের ব্যথা মারা যায়, একটা হাদিস কইয়া দিয়া যায়, আল্লাহ যে বান্দারে কত ভালোবাসে। একটা হাদিস ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়াকতুলুহু বাতনুহু ফালাইউআযযিবা ফি কবরিহি, রাসূল বলেন যারা পেটের অসুখে মারা যায় তাদের কবরের আযাব হবে না। পেটের ব্যথা, অনেক সময় পেটের রোগ হয় না ভাই, পেটের পীড়ায় যারা মারা যায় তাদের কবরের আযাব হবে না। আরেকটা হাদিস, এই হাদিসটা সবাই দোয়ার মধ্যে কইবেন বাজান, মেরাজের রাত্রে তো কালকে গেল রে বাবা, একটু দোয়াটা কইলেন রাসূলের হাদিস অনুযায়ী। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বলেছেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআ আও লাইলাতাল জুমআ ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। রাসূল বলছেন, কেউ যদি জুমার দিন মারা যায় কিংবা জুমার রাতে মারা যায় তার জন্য কবরের আযাব মাফ হয়ে যায়। আমরা ওয়াজে দোয়ার মধ্যে কই না আল্লাহ যেদিন মরণ দিবা জুমার দিন মরণ দিও। আমার রাসূল বলতেন, আমার জীবনে
আমি যে মেরাজে গেলাম অনেক আযাব, জাহান্নামের আযাবও দেখছি, জাহান্নামের আগুনের ভয়াবহতা আমি দেখছি, কিন্তু কবরের আযাবের মতন এত ভয়ঙ্কর আমি দেখি নাই। তো সবসময় আল্লাহরে কইবেন, আল্লাহ যেদিন মরণ দিবা জুমার দিন মরণ দিও। এখন কইবেন হুজুর আল্লাহ যদি লিখে রাখে মঙ্গলবারে, জুমার দিন পাবো কেমন? কেউ কথাটা কি খারাপ কথা কইছি? কথা খারাপ কথা কইছি? আল্লাহ যদি লিখে রাখে মঙ্গলবারে, আমরা হাজার দোয়া করলে কি দিব? সোমবারে মঙ্গলবারে তো মরুন, শুক্রবার তো হয়তেন না, শূন্য যান। তাহলে এই হাদিসটা মনে রাখেন, রাগ করলে ইমান ধ্বংস হয়ে যায়, হিংসা করলে আমল ধ্বংস হয়ে যায়, আর মিথ্যা কথা বললে আয়ু কমে যায়। তার মানে বোঝা গেল নেকের দ্বারা আয়ু বাড়ে, মিথ্যার দ্বারা আয়ু কমে। আল্লাহর কাছেই সব ক্ষমতা। আল্লাহ কখনো কখনো তাকদীরকে পরিবর্তন করে। এই যুবক, আল্লাহ চাইলে সবই হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা বলেন। যদি মিথ্যার দ্বারা আয়ু কমে, বোঝা যায় সত্যের দ্বারা আয়ু বাড়ে। কথা বলেন ঠিক কিনা বলেন। গুনার দ্বারা আয়ু কমে, কিন্তু নেকের দ্বারা আয়ু বাড়ে। জোরে কন্যা সুবহানাল্লাহ বলেন না। এই জন্য বলছিলাম যুবক ভাইয়ের আমার, কোনো কিছু করার নাই, কোনো কিছুই করার নাই। অনুরোধ করে বলবো এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। হাসরের ময়দানে আমরা উঠবো। কথাটা কি মনে আছে ভাই? কথাটা কি মনে আছে? আপনি মনে করতেছেন আমার হায়াত বাড়তেছে নাকি? আপনি মনে করতেছেন আপনার হায়াত বাড়তেছে, আসলে কি হায়াত বাড়ে না কমে? কথা কেন, হায়াত কি বাড়ে না কমে? এই যা আমি একটা গজল গাই, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। হাজার হাজার লোক আপনার বয়ে রয়েছেন, মনে করেন আমি উবের ঠালে কথা বলতেছি, আমি যে দেখতেছি এত লোক, আজকে মরলে আমার কবরে একটা লোকও যাবে না। এটি সত্য, কেউ কাহার কবরে যাবে না। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ভাই বেরাদার আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না, ভাই বেরাদার আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইসো একা যাইবা একা, আইসো একা সঙ্গে তোমার কেউ যাবে না, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। 1 ঘন্টা 10 মিনিট পরে একটা গজল গাইলাম, একটু পরে। এই ভাই বেরাদার আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি, সবাই বলতে হবে, ও তুমি আইসো একা যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না, দেখ না মন ঝাঁক মারিয়ে
দুনিয়াদারি দেখনা মন ঝাঁক মারি হে দুনিয়াদারি। আমার যুবক ভাইয়েরা, আমি বলছিলাম দুনিয়া ভালো কিছু করলে কবর ভালো হবে, কবর ভালো হলে হাসর ভালো হবে, হাসর ভালো হলে ফুলসিরাত ভালো হবে, ফুলসিরাত পার হয়ে গেলে আমার আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জল্লা হাসরের ময়দানে মনে আসেনি কথাটা আমার? 50,000 বছর পরে আমার নবীর কথায় আল্লাহ হিসাব শুরু করবেন। কিন্তু সব নবীর কাছে আমরা যাই বলবো, নবী গো মেহেরবানি করে আমাদের জন্য একটু সুপারিশ করেন না, আমার তো আযাব সহ্য হয় না। ও যুবক, এরপরে সব নবীর কাছে গেল, আমরা কোনো আশার বাণী পাবো না। কিন্তু আমার নবী, আপনার নবী বলে, যেই দিন হাসরের ময়দানে 8 বিঘা উপরে সূর্য থাকবে, সেই দিন মানুষ যখন তৃষ্ণায় কাতর হয়ে যাবে, আমার আল্লাহ ওই সূর্যের তাপ থেকে 50,000 বছর যে সূর্যের তাপে থাকবে, সবাই 50,000 বছর তাপে থাকবে না। 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ ওই বিভীষিকাময় প্রান্তরে আরশে আজিমের নিচে ছায়া দান করে দিবে। নবীজিকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়াহার নবী, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবে। নাম্বার 1, 1 নাম্বার যারা ন্যায় বিচারক। আমার দেশের মধ্যে বিচারক আছে না নাই? টিয়া খায়া সরদারি ঘুরাইলা, কেমন দিলা? আমরা দেশে বহুত হুজুররাও আছে, তালাকের ফতোয়া টিয়া খায়া ঘুরাইলা। আসেনি রে মোল্লা, আসেনি? মৌলবীরাও কিন্তু অনেক সময় টিয়া খায়া হক কথা কয় না। অথচ আমার আল্লাহ বলছে, আমার নবী বলছেন, আদল ন্যায় বিচারক আরশে আজিমের নিচে ছায়া পাবে। ও আমার মাইজগাঁওয়ের বাবা, আমার নবীগঞ্জের বাবা, আপনার কাছে বলে দিয়ে যায়, সমাজ যদি আপনার বিচারক হিসেবে মাইন নাই ফালা, আপনার মতন ভাগ্যবান আর কেউ নাই। কারণ 1000 লোকের ভিতরে একটা বিচারকের এই 2-3 জন মানুষকে মানুষে বিচারক হিসাবে মানে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন কিছু কিছু মুরব্বী আছে এইভাবে ঠ্যাংডা কাউরি দিয়ে গা বইব, আবার কিছু আছে জোয়ান সর্দার, হে যায় এমনি বইব। কিতা হয়েছে রে? তখন কইব, ইয়া মাইসা হের গরুটা আমার ক্ষেত্রে আলি খাই লেছে। জোয়ান সর্দারটা যিনি টেয়া খায় আর কি, এটা সর্দারের নমুনা একরকম, যিনি টেয়া খাইব এটা সর্দারের নমুনা একরকম। কি ওই তোমার গরু বাইন্ধে রাখতে পারল না? হ্যাঁ, বেটা কতলা দান খাইছে? হ্যাঁ, আচ্ছা, এর দ্বারা বোঝা যায় যে বেটার গরু ক্ষেত্রা খাইছে বেটার দোষই। আর মুরব্বীর কাছে যখন বিচারটা, যারা ভালো সর্দার আর কি, ভালো বিচারক, এর কাছে গেলে কইব, হ তোমার দান তো এমনি বইব আর কি, হ দানটা তো খায়া লাগছে, আসলে মানে গরু ছাগল তো এরা তো হাইওয়ান, এরা তো আর কোনো বিবেক নাই, এরা তো আপন ক্ষেতের পর ক্ষেত চিনে না। তোর খায়া জল্লাইছ ওই কইও গরুটারে মারাটা ঠিক হয়েছে না, থাক দে আওয়ান জন একটা কাম করে লাইছে, কিতা করবে, হ্যাঁ মারাটা ঠিক হয়েছে না, আল্লাহ দিব না, আমাদের একটু খাই লিয়েছে, আল্লাহ বরকত দিলে হেমাদও পারে। বিচারটা কোনটা ভাল লাগছে? ইডা না হিডা? ইডা। তাহলে সুযোগ 2টি আছে। কিছু কিছু সর্দার মাতবররার বিচার এমন সুন্দর হয় যেগুলো একটা বিচারের দ্বারা সমাজ ঠিক হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটি?
কইছে কো একটু হুড়াটা একটু একটু জাতা মারি বাড়ি দেয় বয় আর কি, যাতে গরুটা না ছুটতে পারে। কথার নাম রবিশ, কথার নাম খবিশ। কথা বলেন ঠিক না বেটি? যদি আপনি বুঝা এর যদি সুন্দর কইরা যদি বিচারগুলা কইরা যেতে পারেন, হাসরের ময়দানে আপনারে ফেরেশতারা টাইন্না নিয়ে আর সাজিবেন যে ছায়া দিবে, তাহলে আপনার ছায়া পাওয়ার সুযোগ আসেনি? এখন আপনার বিবেককে দিয়ে গেলাম আপনি কোন সর্দারি করবেন, আর মৌলবীরে কয়ে গেলাম টেয়া খায়া সর্দারি করেন না, টেয়া খায়া ফতুয়া ঘুরায়েন না। কথা বলেন ঠিক না বেটি? এই গেলে 1 নম্বর। 2 নম্বর, কারা আর সাজিমের ছায়া পাবে? 2 নম্বর হলো যারা আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে কান্না করে। জাহান্নামের আগুন ধরাবে আল্লাহ মানুষ এবং পাথর দ্বারা। জাহান্নামের আগুন ধরাবে আল্লাহ মানুষ এবং আঙ্গদেশের মধ্যে চুলা আসেনি, চুলা, কথা কেনা, চুলা আসেনি? চুলার আগুন ধরায় লাকড়ি দিয়া, খের দিয়া, গোবর দিয়া, গই বানা, ওই যে ফাট কেতের ইয়া দিয়া বুম্বা বানাই লম্ব করিয়া ধরানিও। জাহান্নামের আগুন ধরাইব মানুষ দিয়া। হায় 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 হায়, জাহান্নামের আগুন ধরাবে কি দিয়া? মানুষ দিয়া। জাহান্নাম দৈনিক আল্লাহর কাছে কয়, আল্লাহ তুমি আমার মধ্যে মানুষ দিও, পাথর দিও, কিন্তু তোমার প্রেমিকের চোখের পানি দিও না। কেন? কয় প্রেমিকের চোখের পানির পাওয়ার এতই ব্যাপক, আমি জাহান্নামের পাওয়ার নিভে যাবে। আল্লাহর হাবিব বলেন, আমার নবী বলেন, যারা আল্লাহর ভয়ে চোখের পানি ফালায়া কান্দে, এদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করবে। কফিনি কফিনি আচ্ছা আমি বুঝলাম না, তোমরা জ্বালা কেন কফি খাইতাম না? এই কফিটা মায়ের খাইলে এসলো, পর আমি তুইলা দিছি। না এটা এটা আপনি নেন, সবারই দেন, সবারই দেন, দেন দেন, সবারই দেন। পুরা কফির দোকান দিলেই সত্রে, এতে কফির দোকান নিয়েছে ডাক খালি কইলাম বলে কফিটার কথা আয়া বসছে, সালাক আছে আগে গেছে, পোলা পান্ডি রুচি আছে আজকে। মারহাবা কন। ও তুমি আইসো একা যাইবা একা, আইসো একা সঙ্গে তোমার কেউ যাবে না, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। আল্লাহ কইতেন না? এই জন্য আমার আল্লাহ বলছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ জাহান্নামটা কাফেরের জন্য বানাইছে। এই জন্য বান্দা আমার আল্লাহ কোরআনে বলেছেন, ফালিয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলে, হ্যাঁ বান্দা কম কম করে হাসো, বেশি বেশি করে বান্দা তোমরা কান্না করো। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়, কাঁদলে আমার আল্লাহ রাজি হয়ে যায়। আশেকের চোখের পানির এত দাম, জাহান্নামের আগুন পর্যন্ত আশেকের চোখের পানিকে ভয় পায়। তাই তো আমার নবী বলেছেন, যারা আল্লাহর ভয়ে আখিরাতের ভয়ে চোখের পানি ফালাইয়া কাঁদবে, এদেরকে টেনে টেনে আরশে আজিমের নিচে ছায়া দিবে। সবাই 50,000 বছর তামার মধ্যে দাঁড়ায় থাকলেও ওই প্রেমিকগুলারে আমার আল্লাহ যেই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না, ওই কঠিন বিভীষিকাময় প্রান্তরে আমার আল্লাহ ওই বান্দাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আগে মা মারা গেলে
বছরের বছর পর চোখের পানি ফালায় কান্ত, এখন চোখের পানি শুকায় গেছে। কেন? একমাত্র এই মোবাইল নামক গজবের কারণে। কথা বলেন ঠিক কিনা? এই মোবাইলটা রেডিও খাইছে। কি খাইছে? এই মোবাইল রেডিও খাইছে, এই মোবাইল টেলিভিশন খাইছে, এই মোবাইল ডাক খাইছে, এই মোবাইলের টাকা খাইছে, এই মোবাইলের সময় খাইছে, এই মোবাইলের সম্পর্ক খাইছে, এই মোবাইল বন্ধুত্বের বাদন খাইছে। কেমনে? আগে আউসকান দিদিকে বাসে উঠলে পাশের সিটের মধ্যে লোকটা বসা থাকলে তারে জীবনে না চিনলেও ঢাকা যাইতে যাইতে কথা বলতে বলতে মানুষটা বন্ধু হয়ে গেছে। আর আজকেও দুই বন্ধু আউসকান দিদিকে হবিগঞ্জ যাবে, শাস্তাগঞ্জ যাবে, দুইজনে দুইটা মোবাইল টিপতেছে, বন্ধুত্বের বাদন খাইয়া ফালাইছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য চোখে পানি নাই, এটাই বাস্তব। আর আমি তাহিরি বাস্তব কথাই বেশি বলি। তিন নম্বর, এই মোবাইল বলে এই যে গত কয়েকদিন আগে 14ই ফেব্রুয়ারি গেল, এই মোবাইলের কারণে রাতের বেলা চ্যাটিং, দিনের বেলা ডেটিং, গাছের গোড়া জোড়া কথা গফলাবান ঠিক কিনা? বেলাজার গোষ্ঠী ভালোবাসতে কি দিবস লাগে? নিয়ে মিয়া ভালোবাসতে কি দিবস লাগে? আমরা 14 ফেব্রুয়ারিকে বেহায়া দিবস বলবো না, 14 দিবস ও দিবস, সব দিবসই সমান, আল্লাহ সব দিন সমান, কিন্তু আমরা স্পেশালিটাকে ভালো দিক দিয়ে গ্রহণ করব। কথা বলেন ঠিক কিনা? গাছের গোড়ায় জোড়া আছে না নাই? হায় 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 হায়, এই ভালোবাসার দিবসের নামে কোনো বেহায়াপনা চলবে? বাস। গজল কি বেশি গাইলেছি নাকি তা? আর আজকে কি আমি মনে হইতেছে আপনার বেশি কষ্ট দিয়েছে মনে হইতেছে না? আজকে কিছু কথা আবার আঘাতপ্রাপ্ত হয়ে গেছে। তবে গান জুটে বললে যদি গান জুটে শরীরে লাগে আমার কিছু করার নেই। সুৎকুর বললে যদি সুৎকুরের কলিজা লাগে আমার কিছু করার নেই। গোসকুর বললে যদি তার কলিজা ফেটে মরে যায় আমার কিছু করার নেই। কি হবে বেঁচে থেকে? কইতাম নি কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শুধু মুক্ত সমাজটাকে। কি হবে আলেমে হয়? এই মাইকটি একটু মশলা দে, একটু মশলা দে। স্পিকারটি সবটি বন্ধ করে দিয়েছে তো আওয়াজটা বাড়িতেছে না। বেটার কোনো দোষ নাই। স্পিকার একটা কাম করস না, কাপড়টা বান্ধে স্পিকারটা, আওয়াজ একবার বন্ধ হয়ে যায়। কি হবে বেঁচে থেকে? এই যে মশলা বাড়ছে। কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি মাদক মুক্ত সমাজটাকে। হাত নামের এক চেহারা দেখায় যে বড় দিছে না, হাত ওড়ে না। কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শুধু মুক্ত সমাজটাকে। এভাবে আমার মত কি হবে আলেমে হয়ে ইমাম সাজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। চাকরি বই করহ যদি এমন ভাবে শুনেন, আমি বলি এই শুনেন মানে শুনেন এমন ভাবে তুলবেন গোসিরা মন নিয়ত যদি সুদকে হেসাফাত করুক। ঠিক আছে? কি হবে আলেমে হয়ে ইমাম সাজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। চাকরি বই করহ যদি ছেড়ে দাওয়াই না গদি, চাকরি বই করহ যদি ছেড়ে দাওয়াই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শুধু মুক্ত সমাজটাকে। কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপার দিচ্ছে বাড়ি। ঠিক কিনা? আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে।
করতে হবে বেঁচে থেকেই, অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শুধু মুক্ত সমাজটাকে। আমার জোরে কোন ঠিক না বেঠি? এই জন্য যুবক ভাইয়েরা আমার নবী বলেন ওই চোখটা হলো দামি, যেই চোখটা আল্লাহর ডরে কান্দে। আমরা সুদ খাবো না কার ভয়ে? আমরা ঘুষ খাবো না কার ভয়ে? মিথ্যা বলবো না কার ভয়ে? চুরি করবো না কার ভয়ে? গাঞ্জা খাবো না কার ভয়ে? গীবত করবো না কার ভয়ে? আল্লাহর ভয়ে যারা চোখের পানি ফেলে কাঁদবে গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দান করে দিবে। এই গেল 2 নম্বর। 3 নম্বর হলো যাদের মনটা মসজিদে পইরা থাকে। কিছু মুরব্বী দেখবেন আজানটা দিলই আসসালাতু খায়রুম মিনান নাওম। এই আওয়াজটা শুনলে ঘুম থেকে উঠতে জায়গা, ওইটা শীতের পানি দিয়া উজুটা করব। আস্তে শোনো, এইভাবে উজু কইরা শাল আস্তে কথা কয় না হারে বাবা, এটা গুরুত্বপূর্ণ কথা বাবা। আজান শুনলে শুনবা, একটু পরে বলো না কথাটা। আমি তো আসি যাইতেছি কেন তো, পুরা সিলেট বিভাগ তো আমার ওর বাড়ি এলাকা মাধবপুর নানি ওর বাড়ি। আল্লাহ দামান নানি বিয়া যখন করছি একটা ভাব তো আসই না ও। তবে আমি কিন্তু বিয়া বসি নাই, বিয়ে করেছি কিন্তু। শোনো মেয়র সাহেব, মাইন্ড করেন না, আসলে আমি তো এইভাবে আজকের অভ্যাস। কিছু মুরব্বী দেখবেন এই সাইক এই এইভাবে দেখবেন শীতের দিন উজুটা কইরা শালটা এমনি দিব দিয়ে আস্তে কাঁপতে ঘরে জিগাইতেছে এই মাত্র আজানটা দিচ্ছে, আমি কই জান আরো তো আধা ঘন্টা জামাতের বাকি আছে। পরে কনা মসজিদিকে বয়ে থাকি, গরু বয়ে থেকে লাভ কি। আবার কিছু লোক আছে মসজিদে গেলে ইমাম সাহেব নামাজের সময় এসেনি বাবা, ঠিক আছে নি দাদা মানে। আর ইমাম সাহেব যদি নামাজের মধ্যে নামাজ পড়ে না, এই বৈঠকের মধ্যে গেলে যদি কোনো রকম ভাবে যদি বৈঠকটা একটু লম্বা হয়ে থাকে না, পিছন দিকে কথা কন ঠিক না বেটি? ইমাম সাহেব যদি ওই যে শেষ রাখাতে যায় সালাম ফিরে দিতে দিও না, হ্যাঁ জীবনে কাশ নাই মানে বোঝাইতেছে মিস কল দিতেছে ইমাম সাহেব আমার তো শেষ হয়ে গেছে, আমি সালামটা ফিরে নিন না। হ্যাঁ দোকান ফাটে যাওয়ার লাগবো, সালামটা ফিরে নিন না। সিটারি নামাজি আমাদের দেশে কিছু বলাবান আছে, পরীক্ষাটা আইলেই নামাজ পড়ে, পরীক্ষাটা শেষ হয়ে গেলে আর 3 মাস নামাজ পড়ে, রেজাল্টার 2 দিন আগের থেকে এমন নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে, কাইন্দা চোখের পানি ফালায় কান্দে, যেই মাত্র রেজাল্টটা দিলে ভাস হয়ে জায়গা ইয়া আল্লাহ হাবিবি কাম টু কক্সবাজার। ঠিক কিনা গান? সিটিং কথা বলেন, ঠিক কিনা বলেন? অন্তরের খবর কেউ জানে না, একজন জানে, জবান খুলে কোন তিনি কে। আজকে ওয়াজ কারে কো বুঝাই দিয়া চলতেছে, সংজ্ঞা চলতেছে, বিশ্লেষণ পরে করুন। বাজান আমার কথা কি ফলাই দিতে পারবে? আপনি কালকা ফজর নামাজ, কালকা জোহর নামাজের টাইম বা এশার নামাজের টাইমে যাইবেন মসজিদ, যাই দেখবেন কটা কাশি দে। সাবধান। আর কিছু মুরব্বী মসজিদে গিয়া বয়াতে, আর কিছু লোক আছে মসজিদে গেলে তাই টাইমের সেই দাম, জানাজার মাঠে গেলে তো সব হয়ে গেছে গা, যদি আরো লোকটি আইতাছে আয়োক না, তোমরা টাইম দিছো 4টা 5টা হইতে গেলে হ্যাঁ। আর দোকানও গেলে বাপ হাইতার লোকের চা খাইতে 3 ঘন্টা কাটাইলা। আর আল্লাহর ঘর মসজিদে গেলে তার ব্যস্ততার শেষ হয় না। রাসূল বলেন যারা মসজিদের মধ্যে যার মন দুর্বল, মসজিদের মধ্যে যার দয়া মায়া ভালোবাসা, এদেরকে আল্লাহ পাক আরশে আজিমে নিজে ছায়া দান করবেন। ঠিক কিনা বলেন?
কথা বলেন ঠিক কি না বলেন? তোমার মনের খবর কেউ জানে না, একজন জানে, জোরে বলো তিনি কে? আরো বড় করে তিনি কে? আর কি ওয়াজ করতাম, মসজিদরা কেমনে ভালো থাকতো। এই মসজিদের ভিতরে ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর। আজকে থেকে কমিটি বানাইবেন, যারা সুদ খায় না এদেরকে বানাইবেন, বানাই ইমাম সাহেবের কাছে একটা শপথনামা দিবেন, আমরা মসজিদের ইমাম নিযুক্ত, মসজিদের কমিটি হয়েছি, আমরা এই মর্মে ওয়াদা করতেছি যে আমরা সুদ খাবো না, আমরা ঘুষ খাবো না, আমরা দাড়ি ফেলবো না, আমরা নামাজ ছাড়বো না। এই শর্ত কয়েকটা দিয়া মসজিদের কমিটি বানাবেন। এই মসজিদের কমিটিটার, মসজিদ হলো সবচাইতে শান্তির জায়গা, বরকতের জায়গা, নিয়ামতের জায়গা, উত্তম জায়গা। আল্লাহ বলছেন সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। তো এই মসজিদ হারাম খুঁড়তে হাতে গেলে তো করোনা আইবই। করোনা কি এমনি আইসে? আমরা ডাইকে আনছি, এটা তো সিনা সিনহানি থাকলে এটা ডাইকে আনছি, নদী ভোট দিয়া ডাইকে আনছি, কারেন্টের জাল যদি চুরি করে, কথা কোন ঠিক নেই। এরপরে রসুল বলতেছেন মসজিদের প্রতি দরদি মানুষগুলোর আল্লাহ পাক হাসর মাঠে খুঁজে বের করে, এই ক্যাডারে মসজিদের লেগে পাগল আসতে আয়, আমার আরশে আজিমের তলে যা। আরেকটা আছে কয়ালাই, আর একটা হইল নামাজ, আজানটা দিলেই ভাত না খাইলে অসুবিধা নাই, এক ওয়াক্ত নামাজ ছুটতে গেলে তার মনটা অস্থির লাগে, খাওন 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 খাওন, নামাজটা গেছে গা, তোর ঘুম তুলতাম পারছি না, এটা ডাক দিলে না কিনলে গা, নামাজটা যদি গেছে গা। কিছু মুরুব বেছে দেখবেন খেতে এরি খেত বাসে আর কি, যেই মাত্র আজানটা দেয় ওই কম্বর গামছাটা খেতে লাইলির মধ্যে বিছাইয়া গড়ের পানি দিয়া উজু কইরা ওই লাইলির মধ্যে নামাজটা ফেরালা। রসুল বলেন এই নামাজের প্রতি যার টান আর দরদ, এদেরকে আল্লাহ বিচারে বিচারে বাইর কইরা আর সে আজিমে নিচে ছায়া দান করে। নামাজ দরকার আসেনি, মসজিদে থাকার দরকার আসেনি, যাওয়ার দরকার আসেনি, আছে ভাইজানরা আমার। এরপরে আরেকটা হইল জিকির। জিকিরটা শুনলে তার মনটা ফানা হয়ে যায়। আরো বড় করে কেন সুবহানাল্লাহ। এই জিকির মানে শুধু আল্লাহ আল্লাহ না, জিকির মানে আল্লাহ আল্লাহ না। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, দাঁড়ায় নামাজ পড়া হলো জিকির। এরপরে আপনার কোরআন তেলাওয়াত করে, ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয় আমি আল্লাহ জিকির নাজিল করছি, মানে কোরআন নাজিল করছি। কোরআনকেও জিকির বলা হয়েছে, কোরআনকেও জিকির বলা হয়েছে। সবগুলির সমন্বয় মিলাইয়া অর্থাৎ আল্লাহকে স্মরণ করা। ফাযকুরুনি আযকুরুকুম আই বির রাহমাতি ওয়াল মাগফিরা, আমরা আল্লাহকে স্মরণ করব ইবাদতের মাধ্যমে, আর আল্লাহ আমাদেরকে স্মরণ করবে আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমার মাধ্যমে। জিকিরের প্রতি যার মনটা উদার দুর্বল, এদেরকে আল্লাহ পাক ডেকে ডেকে সুখে থাকলে আল্লাহ, দুঃখে থাকলে কথা না, সুখে থাকলে দুঃখে থাকলে এমনি না আল্লাহ, সুখে থাকলে দুঃখে থাকলে, ভালো থাকলে মন্দ থাকলে, সুস্থ থাকলে অসুস্থ থাকলে, সর্বক্ষেত্রে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সে সুখে থাকলে কি আল্লাহ, দুঃখে থাকলে কি আল্লাহ, কষ্টে থাকলে কি আল্লাহ, অভাবে থাকলে কি আল্লাহ, যে কোনো মুহূর্তেই যে কোনো বিপদে পড়লে কি আল্লাহ। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্বাবস্থায় যে আল্লাহর উপর তাওয়াক্কুল রাখে এদেরকে আল্লাহ পাক টেনে টেনে আরশে আজিমে নিচে ছায়া দান করবে। ওয়াজ ফালাইয়া দিয়েন না, ওয়াজ বাড়িতে নিয়ে যাইবেন। আমি বাড়িতে নেওয়ার ওয়াজ করতেছি, যদি ফালাই দিতেন তাহলে একটা ঘটনা টান মারলাম হইলে নীরবী ওয়াজ শুনে যাইতেন গা, এত মেসেজ পাইতেন না, এত মেসেজ পাইতেন না। 2 নম্বর 3 নম্বর গেছে। 4 নম্বর মাহফিল কমিটির মূল লোক টাকাটা আজকে প্রধান উপদেষ্টা টাকাটা শাহিন কই? আচ্ছা আছে, আও যে জোড়া শাহিদাররা খাইতে না, শাহিদাররা খাওয়ান বাগে পায় না, দেন না ওই যে শাহিন মিয়া তাওই নাই। ওয়াজ কি চলতেছে না চলতেছে খবরই নেই, যে সব মেনটেন করতেছে, সব মেনটেন করতেছে। হ্যাঁ এই যুবক
এই মাহফিলটা করতে যায় কি কালেকশন করুন লাগছে নি? কথা কই না, কালেকশন লাগছে না? কালেকশন করুন লাগছে নি? এটার কি বলা হয়? দান। এটা কি বলা হয়? দান। পরামর্শ করছেন নি মুরব্বীরা লইয়া? এই মুরব্বীরা সারা কই তাই রুজুরে বালাই কই গেল জামেলা আছে। এই মাহফিল করার আগে পরামর্শ করছো নি? মুরব্বীরা লয়ে বইছো নি? ফুলামান লয়ে বইছো নি? কালেকশন হয়েছে নি? যারা দান করছে মাহফিলটা আজকে হেরার একটা শুভ সংবাদ দেওয়া যাবে। এই ওয়াজ থেকে রসুল বলছেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশে আজিমের নিচে দাঁড়ায়া দান করবে। এর মধ্যে 5 নম্বর হলো যারা দানবীর। তাইলে বোঝা গেল 100 টাকা যারা দিয়েছে তারাও দান করছেনি। 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা যারা দান করছেন, রসুল বলেন দানশীল ব্যক্তিগুলোকে হাসরের ময়দানে খুঁজে বের করা হবে, ফেরেশতারা বের করবে। আমার আল্লাহ দানশীল ব্যক্তিদের মাথায় আরশে আজিমের ছায়া দান করবে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। 6 নম্বর, আল্লাহর জন্যই কাউকে ভালোবাসা, নবীর জন্যই কাউকে ভালোবাসা। আপনারা যদি দেখতেন যে আমি প্যান্ট পইরা ঘুরি, শার্ট পইরা ঘুরি, টাই লাগাইলাম, মাথায় টুপি নাই, মুখে দাড়ি নাই, সিগারেট খায়া ঘুরি, সুদ খাই, ঘুষ খাই, গালাগালি করি, দোকানে বই আড্ডা মারি, আমার কি আইন না আপনারা এখানে বসাইতেন? আমি আল্লাহর পক্ষে কথা বলি, নবীর পক্ষে কথা বলি। এই জন্য আপনারা আমাকে আমার রূপ দেখে না, আমার কণ্ঠ দেখে না, আমি মুখ দিয়ে যে ওয়াজ করি, চেহারা দেখলে এত সময় দেখতে হয় না, গলার আওয়াজ শুনলে এত শুনতে হয় না। এক একজনের দেখা বসে থাকার আগ্রহ হলো কোন সময় কোন কথাটা আমি ভিতর থেকে বলবো, এটার আগ্রহ। যখন আমি নবীর পক্ষে কথা বলি তখনই আপনারা আমার ওয়াজ শুনেন। যদি নবীর বিরুদ্ধে কথা বলতাম আপনারা কি শুনতেন? তাহলে এর মানে হলো আপনারা আমাকে ভালোবাসেন নবীর জন্য, আমি আপনাকে ভালোবাসি নবীর জন্য। আমি দেখবো যার মধ্যে হুব্বি রসুল আছে তাকে আমি ভালোবাসবো, যার মধ্যে হুব্বি রসুল নাই তাকে আমি ঘৃণা করব। রসুল বলছেন আল্লাহর জন্যই কেউ কাউকে ভালোবাসা, নবীর জন্যই কেউ কাউকে ভালোবাসা। আনতা মা'মান আহবাবতা, যার সাথে যার ভালোবাসা হবে তার সাথেই তার হাসর হবে। সেই জন্য রসুল বলেন এই প্রকৃতির মানুষগুলোকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দান করবে। 7 নম্বর, 7 নম্বর, যুবক সামনে গুনাহ আছে, থাকার পরও আমি গুনাহ করব না। আমার বন্ধু দেখে না, আমার বান্ধব দেখে না, একজন দেখে, তিনি কে? আল্লাহ। অথচ গুনাহ করার সুযোগ আছে, করলে কেউ আমার নাও করতো না, কেউ দেখতো না, কেউ সমালোচনা করতো না। আমার কারেন্টের জাল দিয়ে চুরি করে মাছ মারার একটা সুযোগ আছে, কারণ বৃষ্টি পড়তেছে, টিনের ঘরে চালো, মালিকে ঘরে ঘুমাইছে, বৃষ্টির আওয়াজ ইকের কারেন্টের জালের আওয়াজ কে করতো? জাল মারলে আওয়াজ হইতো না, মাছ দিতে পারবো কোনোর মধ্যে। এটার কি জাল কই? এটা এমনি সরা যায়, উড়াল জাল। এই বাবা লাগাইছে, লাগাইয়া এমনি ছাড়বো, ছাড়তে যায় মালিকে না দেখুক, থাক দে, জালটা ফালাই দিয়া চলে গেছে। এদিকে বাবা ট্যাবলেটটা খা, হে বলছ এদিকে নিষেধ গাড়ি না, তুমি কইবা না হুজুর বাবার ট্যাবলেট খাইতাম না, খাইলে আপনি কইলো খাইতাম না, কিরে আল্লাহ মারবো। খাওয়ার সুযোগ আছে, এরপর আমি খাইতাম রাত্রে বেলা। বাগলা তোর একটু তুলে দিলে বলছি, একটা মাহফিল কমিটির তুলে না গেলে কেমন হইব? মানে তোমার বাবা ট্যাবলেট খাওয়ার সুযোগ আছে, ইয়াবা খাওয়ার সুযোগ আছে, ফেন্সি খাওয়ার সুযোগ আছে, এরপর তুমি খাইবা না, কিরে আল্লাহ দেখতেছে, কেউ দেখে না। ইচ্ছা কইরা সব সুযোগ আছে, সব সুযোগ আছে, এরপর আমি খাবো। যেমন 3 বন্ধু রওনা দিচ্ছে, গুহার ভিতরে যাওয়ার পরে মুখের মধ্যে একটা পাথর পড়ছে, জোরে কোন কি পড়ছে? পাথরটা 1 ইঞ্চি সরাইতে পারে না। এখন 3 জনে মিললেও লড়াইতে পারে না, একটু ফাঁক নাই, ফাঁক দিয়ে ডাক দিব যে আমরা বাঁচাও।
একটা কইতাছে করে বয়া থেকে লাভ কি, না খায়া তো মরণ লাগবই, ফাঁক যেহেতু নাই, পাত্র যেহেতু লড়াইতে পারি না, বাঁচার তো কোনো রাস্তা নাই, তোর একটা কাজ করিয়া জীবনে যদি কোনো ভালো কাম করিয়া থাকি ওই ভালো কাজটারে উসিলা করিয়া আল্লাহর কাছে চাই, আল্লাহ নিয়ে আমরা দয়া করে। তখন এক বন্ধু কয়, আল্লাহ আমি একটা মেয়ের প্রেমে পাগল ছিলাম, আমি তাকে ভোগ করতে গেলাম, সে দৌড় দিয়ে খুচুট খেয়ে পড়ে গিয়েছিল, আমি তার শরীর থেকে ওড়নাটা সরাইছিলাম, অল বডির কাপড় আমি খুলে ফেলছিলাম, আমি তাকে জড়াই গিয়ে ধরতে গেলাম, মেয়েটা বলছে যে আমার কোনো উপায় নাই, তুমি আমাকে যা খুশি তাই তুমি এখন করতে পারবে, আমি নিরুপায়, তবে তুমি আমাকে ব্যবহার করার আগে একটা কথা বলি, তুমি শোনো, উপরের আসমানওয়ালাকে তুমি ভয় করো। ছেলেটা পাথরের ভিতর থেকে বলছে, আল্লাহ ওই দিন আমি মেয়েটাকে নিচ থেকে উপরে উঠাইছি, কাপড়টি পরাই দিছি, তার বাড়িতে পৌঁছাই দিছি, একমাত্র পাপ কাজ করার সুযোগ থাকার পরেও তোমার ডরে আমি মেয়েটাকে ধরি নাই, স্পর্শ করি নাই, ব্যবহার করি নাই। আল্লাহ সেই দিন যদি আপনাকে ভয় করে মেয়েটার ইজ্জত ফিরিয়ে দিতে পারি, আল্লাহ ওই দিন যদি তোমাকে সত্যিকার ভয় করে থাকি, পাথরটা সরিয়ে দাও। কথাটা বলতে দেরি, পাথরটা সরে গেছে। তার মানে হলো আর স্বাধীন ছায়া পাবে, স্পষ্ট অন্যায় করার সুযোগ আছে, গুনাহ করার সুযোগ আছে, এরপরও গুনাহ করে নাই। এই প্রকৃতির মানুষের জন্য আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার ব্যবস্থা করে রেখেছেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আমাকে ক্ষমা করবেন, আমি এখন বিদায়ের জন্য প্রস্তুতি নিব, তবে যাওয়ার আগে এদিকে তাকান, এদিকে এদিকে, তবে যাওয়ার আগে শুনেন না, আরে বাবা যেই মাহফিলটা 7টায় শেষ হয়ে যেত, এই মাহফিল 9:30 বাজে, আপনার তো এমনি তো ভাগ্যবান, আমি নিজেও তো রিয়েলি প্লিজড টু দিস প্রোগ্রাম। আজকের প্রোগ্রামের জন্য তো আমি নিজেই অত্যন্ত সন্তুষ্ট। আপনাদের ইমেজ দেখে আমি ওয়াজের বোকালটাকে ছোট রাখলাম না, অনেক দায়িত্বহীন কণ্ঠে প্রয়োজনীয় যথেষ্ট কথা বলেছি। তবে একটা কথা ওয়াদা করা লাগবে, জীবনে কোনোদিন মা বাবাকে কষ্ট দিব না। জোরে বলেন, কষ্ট দিব না। আরো জোরে, কষ্ট দিব না। আহা হুজুর, আমাদের সংগঠনের শবে বরাতের নির্দিষ্ট নামাজ আছে কিনা? বরকতের রাত, নবী আল্লাহর সঙ্গে হুজুর শবে মেরাজের নির্দিষ্ট কোনো নামাজ ও রোজা আছে কিনা? শবে মেরাজ এই দিনে মহান রবের সাথে আমার আল্লাহ পাক এর হাবিব দিদার হয়েছে, সেই জন্য একটি বরকতের রাত, আমাদের জন্য এটা ঈদের মতন। কথা বলেন ঠিক না বেটি? এই দিনে আমরা নবীর উম্মত হয়ে শুকরিয়া আদায় করেছি। সেই দিন রাত্রেবেলা আমরা নামাজ পড়বো, নফল নামাজ পড়বো ইনশাআল্লাহ। এটা কি সিডি দিলে গাড়ির বই ভরুন, এখন সিডির যুগ নাই, মোবাইলের যুগ। হুজুর আমাদের সংগঠনের একজন সদস্য 7 তলার সদস্য 7 তলার উপর থেকে পড়ে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাকে তুমি শহীদের মর্যাদা দান করো, আমিন করো। আরো বড় করে বলেন আমিন। তবে বিদায় বেলার কথা কিন্তু আমার একটাই, আমার ওয়াজ যদি আজকে 30 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, মা বাবাকে কষ্ট দিতে পারবেন না। মা বাবাকে কষ্ট দিয়া তাহিরির সামনে এসে বসে ওয়াজ শুনবেন, আপনার মতো শ্রোতা তাহিরির দরকার নাই। মা বাবারে কষ্ট দিয়া তাহিরির কাছে মুড়ি দিয়া বাড়ির মতো লাউ লয়ে যাবেন, গরু লয়ে যাবেন, আব্বা আব্বা করবেন, আপনার মতন মুড়িদ আমার দরকার নাই। কথা বলেন ঠিক না বেটি? জানি না কার মা নাই, যার মা নাই তার মতো এতিম কেউ নাই। জানি না কে আমার মতো বাবা হারাইছেন, যার বাবা নাই তার মতো এতিম কেউ নাই। এই জন্য আজকে থেকে ওয়াদা করা লাগবে, আমরা কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব না। বড় করে কষ্ট দিব না। মাহফিল কমিটির ভাইদেরকে বলবো, মাহফিল আয়োজন করেছেন, যাদের আব্বা আম্মা বেঁচে আছে পায়ে ধরে ক্ষমা চেয়ে নেবেন। মা চলার পথে অনেক কষ্ট দিয়েছি, ক্ষমা করে দাও। কারণ মা বাপরে কষ্ট দিলে আল্লাহ অসন্তুষ্টি হয়ে যায়, আল্লাহ অসন্তুষ্টি হয়ে গেলে জান্নাতে যাওয়া যাবে না। এই কথা কি মনে থাকবে ইনশাল্লাহ? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন। আরও শাহজিবিনিসের ছায়া পেতে গেলে এই 7টা জিনিস আপনি ফলো করবেন। আর নবীকে
জানের চাই তার বেশি মহব্বত করবেন। অনেক কথা বলেছি, আমার কথায় অনেক ল্যাঙ্গুয়েজ এদিক সেদিক হয়েছে, আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। কোন জায়গায়? সমরগাঁও। কিন্তু দিনের বেলা 25শে ফেব্রুয়ারি সমরগাঁও সুন্নি মহাসম্মেলন। আমার দাওয়াত আছে না? নবীগঞ্জ নাকি? আর যাক, আপনার আমি তো মাহফিল রাখলে মিস করি না। ইনশাল্লাহ আপনার সবাই মাহফিলে থাকবেন, আল্লাহ যেন কবুল করে বলি আমিন। আসেন দারে নবীরে সালাম দেয়া নাবে, Ya Rasulallah, Ya Habiballah, মরণে পাশে থাকি, কবরের কাছে আসি, হাসরের সুপারিশ করি, হাউজে কাউসার ইলাহিন ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম कसबत जहाँ भी जमालिही हसनत जमीउ খিসালিহি। আমরা আরো একজন প্রবাসী ভাই বোন, এক ভাই ছোট ভাই সব